হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো ডেজার্ট আইটেম। এই ডেজার্টটি বানাতে আমাদের এখানে যে সমস্ত উপকরণ লাগছে এর মধ্যে এটা হচ্ছে আগার আগার পাউডার। অনেকেই হয়তো জেনে থাকবেন যে আগার আগার পাউডার যে কোনো ধরনের লিকুইডকে জমতে সাহায্য করে। এছাড়া আরও যা লাগবে এটা হচ্ছে কোকোনাট পাল্প বা নারকেলের শাঁস। আমি এখানে ক্যানেরটা ব্যবহার করছি, আপনাদের কাছে ফ্রেশ থাকলে ফ্রেশটা দিয়েই এটা বানানোর চেষ্টা করবেন। লাগবে এখানে কোকোনাট মিল্ক, এছাড়া আরও লাগবে ডাবের পানি বা কোকোনাট ওয়াটার। এটাও আমি প্যাকেটেরটা ব্যবহার করব। আপনাদের কাছে ফ্রেশ থাকলে ফ্রেশটা দিয়ে বানাবেন, সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি একটি ছাঁকনিতে কোকোনাট পাল্পটা ক্যান থেকে বের করে এর পানিটা ছেঁকে নিচ্ছি। এখন আমি এখানে ডাবের পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। মিশ্রণটা ঠান্ডা অবস্থায় কিন্তু মিক্স করে নিতে হবে। এখানে আমি এখন আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারের পরিমাণটা বেশি হলে আবার এটা কিন্তু বেশ শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে। ডাবের পানিটা মিষ্টি হলে চিনিটা আসলে দেওয়ার দরকার হবে না। এবার আমি এটা চুলায় বসিয়ে দিয়ে চুলার হিটটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। মিশ্রণটা যখন একবার ফুটে আসবে তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে আমি ডাবের শাঁসগুলো এরকম ছোট টুকরো করে আগে থেকেই কেটে রেখেছিলাম। তারপর আমি সেই পাত্রে এই মিশ্রণটা গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি। এটা গরম গরমই কিন্তু যে পাত্রে সেট করতে হবে সেই পাত্রে ঢেলে দিতে হবে, নয়তো এটা যে পাত্রে থাকবে সেই পাত্রেই সেট হয়ে যাবে। আর কিছু বাবল থাকলে এরকম বাবলগুলো আমি ফুটিয়ে দিচ্ছি। পুডিংটা আমি 2টা লেয়ারের করব, তো দ্বিতীয় লেয়ারের জন্য এখানে আমি নিচ্ছি কোকোনাট মিল্ক। আমি সমপরিমাণের কোকোনাট মিল্ক নিয়ে নিচ্ছি। কেউ চাইলে 2টা লেয়ার বা 3টা লেয়ার যার যার ইচ্ছা অনুসারে এটার লেয়ার কিন্তু আপনারা বাড়িয়ে করতে পারেন বা কমিয়েও করতে পারেন, এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। এরপর আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। কোকোনাট মিল্কটা মিষ্টি হলে চিনিটা দেওয়ার দরকার হবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়ে চুলাটা অন করে অনবরত নেড়ে চেড়ে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোকোনাট মিল্কটা যখন ফুটে আসছে তখন আমি এটা সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিব। কোকোনাট মিল্ক এই মিশ্রণটা রেডি হতে হতে আগের লেয়ারটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর আমি গরম অবস্থাতেই এই কোকোনাট মিল্ক মিশ্রণটা আগের লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি। এই পুডিংটা কিছুক্ষণ বাইরে রেখে নর্মাল টেম্পারেচারে যখন এটা আসবে তখন আমি এটা ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। পুডিংটা ফ্রিজে নর্মাল চেম্বারে কয়েক ঘন্টা রাখার পরে এটা বেশ সুন্দর করে জমে গিয়েছে, আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো এখন আমি এটা কেটে পরিবেশন করছি। বাসায় কোনো দাওয়াত থাকলে, বাসায় কোনো গেস্ট আসার প্ল্যান থাকলে আপনারা চাইলে এটা আগে থেকেই কিন্তু তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। খুবই ইজি, খুবই সিম্পল একটা ডেজার্ট আইটেম, যে কেউ বানাতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের কাছে সহজ লাগে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।